নমস্কার বন্ধুরা, মীরার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাবো ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি। আর এই রেসিপিটা ফলো করলে প্রত্যেকটা কিন্তু কচুরি ফুলবে। এখানে আমি 1 থেকে 1.5 বাটি মটরশুঁটি ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 টুকরো আদার টুকরো দিলাম, আর দিয়েছি 4টে কাঁচা লঙ্কা, একটু ধনেপাতা দিয়ে এটা আমি গ্রাইন্ড করে নেব। আপনারা শিলনোড়াতে বেটেও নিতে পারেন। এবার ডোটা মাখিয়ে নেব, তার জন্য এখানে একটা পাত্র নিয়েছি আর 2 বাটি এর মধ্যে ময়দা নিয়ে নিচ্ছি। দিয়ে দেবো একটু রিফাইন অয়েল আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এর মধ্যে আপনারা একটু চিনিও ব্যবহার করতে পারেন। এবার শুকনো উপকরণ ভালো করে আমি মেখে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। যেমন আমরা লুচি বানানোর জন্যে ডোটা মাখিয়ে একটু নরম করে সেইভাবে মেখে নিতে হবে আর ভালো করে দলে নিতে হবে। পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন। রেসিপিটা বানানো যেমন সহজ আর খেতেও দারুণ লাগে। আর এর মধ্যে আমি একটা টিপস বলে দেবো, তাতে কিন্তু প্রত্যেকটা কচুরি ফুলবে। ভালো করে দলে নিয়েছি, এর ওপর দিয়ে একটু তেল লাগিয়ে নিচ্ছি যাতে ডোটা শুকনো ওপরটা শুকনো না হয়ে যায় আর ডোটা ভালোভাবে যেন সফট থাকে। 15 মিনিটের জন্যে রেস্টে রাখবো। এবার পুরটা বানিয়ে নেবো। তার জন্যে কড়াই দিয়ে দিচ্ছি একটু তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হিংটা দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে। দিয়ে দিলাম কালো জিরে আর গ্রাইন্ড করে নেওয়া পেস্টটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। অনেকে কিন্তু কড়াইশুঁটি সেদ্ধ করে তারপর কচুরি বানায়, সেদ্ধ করে নেওয়ার পর তারপর পেস্ট বানিয়ে তারপর পুরটা বানায়, তারপর কচুরিটা বানায়। তাতে কিন্তু কচুরিটা অতটা স্বাদ লাগে না। এইভাবে বানাবেন, তাহলে কিন্তু খেতে কচুরিটা দারুণ লাগবে। এবার অনবরত এটা নাড়তে থাকবো আর স্বাদ মতো নাড়তে নাড়তে লবণ দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে এটা অনবরত নাড়তে নাড়তে যখন এরকম শক্ত ভাব পুরটা চলে আসবে, তারপর গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি। এটা নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে ডোয়ের চাপাটা খুলে কয়েকবার দলে নিচ্ছি। আর ডোটা দেখুন কত সুন্দর সফট হয়েছে। কয়েকবার এইভাবে দলে নিচ্ছি। দলে নেওয়ার পর এবার লেচি করে নেব। যেমন আমরা লুচি খাই তার সেই সাইজের থেকে একটু বড় করে লেচিগুলো কাটবো এইভাবে। যেহেতু এর মধ্যে পুর ভরা হবে তার জন্য একটু বড় করেই কাটছি। সবগুলো কেটে নেওয়ার পর এবার খুঁড়ি বানিয়ে নেব। আর আপনাদের দিকে বলেছিলাম যে টিপসটা ফলো করলে প্রত্যেকটা কচুরি ফুলবে। এখানে অল্প একটু ময়দা গুঁড়ি লাগিয়ে নিচ্ছি। এইভাবে লাগিয়ে নেওয়ার পর তারপর পুরটা দেবো আর ভালো করে মুখটাকে আটকে নেব। এই টিপসটা ফলো করলে প্রত্যেকটা কচুরি ফুলবে। আপনারা বাড়িতে বানাবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এইভাবে হালকা করে এভাবে চেপে নিতে হবে। প্রত্যেকটা এভাবে আমি পুরটা বানিয়ে নেব, ভরে নেব। তারপর এক একটা করে বেলবো। বেলুনির মধ্যে একটু তেল লাগিয়ে নিচ্ছি। অবশ্যই এটা তেল দিয়ে বেলতে হবে। এক একটা করে লেচি এবার বেলে নেব। হালকা হাতে বেলতে হবে আর যতবার বেলবো আর ততবার এইভাবে ঘুরিয়ে নিতে হবে। তাহলে ভেতরের পুরটা সমানভাবে ছড়িয়ে যাবে আর কচুরিগুলো প্রত্যেকটা ফুলবে। পাতলা লুচির মতো করেই বেলে নিচ্ছি। দেখুন এইভাবে হালকা হাতে করলে কিন্তু পুর একটাও বেরিয়ে যাবে না। একটা আমার বেলা হয়ে গেছে। এদিকে তেলটা আগে থেকে গরম বসিয়ে দিয়েছিলাম। গরম তেলের মধ্যে কচুরিটা দিয়ে দিলাম। দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে এগুলোকে ভেজে নিতে হবে। আর তেলটা ভালোভাবে গরম হলেই কিন্তু কচুরিগুলো তেলের মধ্যে দিতে হবে। দেখুন প্রথম কচুরিটা দেখুন কত সুন্দর ফুলেছে। এইভাবে বানালে প্রত্যেকটা কচুরি ফুলবে। আমি এইভাবেই কয়েকটা আপনাদের দিকে ভেজে দেখাচ্ছি। আবারও একটা তেলের মধ্যে দিয়ে দেবো। দেখুন প্রত্যেকটা কচুরি কিন্তু ফুলবে। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। দেখুন এই কচুরিটাও কত সুন্দর ফুলেছে। আর ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন। এইভাবে আমি কয়েকটা কচুরি ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। প্রত্যেকটা কচুরি কিন্তু ফুলবে আর নরম তুলতুলে হয়। আমি একটা ফুলকপি আলুর রেসিপি বানিয়েছিলাম, সেটা দিয়ে পরিবেশন করব। আপনারা যে কোনো আলুর দম দিয়ে পরিবেশন করতে পারেন।
আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। দেখুন ভেতরের পুরটা সমানভাবে ছড়িয়েছে। চলুন তাহলে আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।